1 ঘন্টা এইভাবে দাঁড়ায় আছি, এই জন্যই গঙ্গাসাগর একবারেই বলে কষ্টটা না, এই কষ্টটা সহ্য করাই যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখাইছি ভেসেলে আসার ভিডিওটা, যে কী কষ্ট করে এসেছি। তো আজকে আপনাদেরকে কপিল মুনি আশ্রমটা ঘোরাবো। তো চলুন, এই গেট হয়ে পরে আমরা ভিতরে ঢুকবো। এখানে অনেকগুলি গেট আছে বুঝলেন। তো আমরা এই 10 নম্বর গেটটা হয়ে পরে ঢুকবো ভিতরে, কারণ এই পূজার জিনিস বিক্রি করা হয় বিশাল বড়, এরকম এরকম অনেকগুলাই আছে। তো পূজার জিনিস ছাড়াও আপনার অনেক কিছুই পাওয়া যায় এই ভিতরে। দোকানগুলো বন্ধ আছে তো, পাশাপাশি আপনার প্রচুর দোকান, মানে পূজার জিনিস আপনার তো পাবেনই, তার সঙ্গে অনেক কিছুই পাবেন। কি দাম আছে পুজোটা? পুজোর দাঁড়িয়ে আছে 30 টাকার আছে, 50 টাকার আছে, 100 টাকা। 30 টাকার কোনটা গো? 30 টাকারটা বড় প্রসাদ রয়েছে। ওই যে 30 টাকার মধ্যে রয়েছে এটা। আচ্ছা, এটা 30 টাকা, এটা 30 টাকা। এটা 50 টাকার মধ্যে রয়েছে। আচ্ছা, বাড়ি সবার পরিবার নামে পঞ্চদেবতা পুজো রয়েছে, ওগুলো 101 টাকা। বাজানো শঙ্কর দিয়ে 101 টাকা রয়েছে, ওগুলো 151 রয়েছে। ওখানে 300 টাকা রয়েছে। তোমার যেটা মন চাই বড়গুলো 400 আছে, 500 আছে, 600 আছে। তোমার যেটা মন চাই তুমি সেটা নিতে পারো। এখানে কাউন্টার কতগুলি আছে দাদা? এখানে কাউন্টার আছে 108টা। 108টা কাউন্টার। এই এটার মধ্যে আজ বন্ধ আছে নাকি সব? আজ বন্ধ আছে? বন্ধ রয়েছে, যারা ওই মেলার সময় বাদে খোলে, আর নইলে ভিতর দিয়ে কাস্টমার ঢোকে না, তার জন্য বন্ধ থাকে। আচ্ছা, হর হর মহাদেব। কপিল মুনি আশ্রমে গেলেই আপনার মহাদেবের মূর্তি, বিশাল মূর্তি দেখতে পাবেন। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে আপনার সব পূজার জিনিস বিক্রি হয়, তাছাড়া আরও অন্য সামগ্রী হয়। খুব সুন্দর সুন্দর দিয়ালের মধ্যে কপিল মুনি আশ্রমের ব্যাপারে দিয়া। চলুন আমরাও পূজা দিই। মা, এবারে চলুন আমরা আশ্রমের দিকে যাই। দূর থেকে কত সুন্দর লাগছে দেখুন কপিল মুনির আশ্রম। এই মন্দিরের পাশাপাশি আপনার অনেক সাধু বাবারা আছেন। পবিত্র কপিল মুনির সরোবর, বাহ দারুণ। মায়ের বাপরে মেলা পরে ওই মেলার পরে যাবো আবার পশুপতিনাথ আছে আয়া দিঘায় খালি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আশীর্বাদ নিয়ে যাবে, এটুকুনি দরকার আছে। অবশ্যই, কি দিবি না দিবি ও তোদের আপনা আপনা মনের ব্যাপার আছে রে। বাবা কোনোদিন কিছু চেয়ে নিবে না। বাবা তো কবি রাখেই নেই, জগৎ সংসার আমাদের জন্য ফুল ফিল ভরা রাখা আছে। তোর মতো 2, 4, 10টা 20টা 50টা ছেলে আসবে এখন, এখানেই বানাবো, খাইয়ে দে, ফুল ভরপুর রেখে দিব। ঠিক, আমরা এখন কপিল মুনির আশ্রমের ভিতরে ঢুকবো। তো এখানে ভিডিও করা বারণ আছে, পারমিশন করানোর পর ভিডিও করেছি, কারণ কি দরকার, এগুলো ঠাকুর দেবতার স্থান, তো ভিডিও করা যখন মানা আছে না করাটাই ভালো। তবে আপনারা পারমিশন নিয়ে করতে পারেন। এখন তো তাও আপনার ফাঁকা আছে, মকর সংক্রান্তির সময় এগুলোতে ঢোকা দায় হয়ে যায়, এত ভিড় হয়। তারপর এখানে সন্ধ্যা আরতি দেখার মতন,
কারণ সেটা আমার কপালে সুযোগ হয়ে ওঠে না, যেহেতু আমরা আপনার টুরিস্ট বাসে গিয়েছিলাম, তো আমাদের একবেলা এটা টাইম ছিল, তারপর মায়াপুর গিয়েছিলাম। এখানে আপনার দেখার জিনিস খুব সুন্দর সুন্দর আছে, তাছাড়া আপনার হোটেল, থাকার হোটেলও আছে, 500 টাকা 300 টাকা ভাড়াতে পেয়ে। এখানে আপনার খাবার দোকানও খুব সস্তার মধ্যেই। তো আপনাদের এখানে খাবারের কি থালি? हमारे पास गंगासागर होटल है जो शुद्ध शाकाहारी प्योर वेजिटेबल है। আচ্ছা, अब इधर मेरे को खाने का मेनू देखो ला जाओ। বাংলাতে বলো, বাংলা বলতে পারবে? হ্যাঁ, তো বাংলাতে বলো। আসো খাবারের মেনু দেখো, আসো। হ্যাঁ, এটা উচ্চ ভাজা হবে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ভেন্ডি ভাজা হবে, বাহ, ভেন্ডি ভাজা হবে। এখানে হবে आलू भाजा হবে। दाल फ्राई देख लो, पहले दाल फ्राई देख लो। ये दाल फ्राई होगा, सभी गरम है एकदम। दाल फ्राई হবে। আচ্ছা, এখানে একটা হবে আলু কাবুল ছোলার সবজি হবে। এখানে 5 রকম মিক্স সবজি হবে। আলু টমেটোর সবজি একটা হবে। আচ্ছা, কি রেট কি নিচ্ছেন থালি হিসাবে না? হ্যাঁ, স্যালাড আছে, পাঁপড় হবে। স্যালাড আছে, পাপড় হবে, আর বেগুন ভাজা নাকি? বেগুন ভাজাও আছে। আচ্ছা, তারপরে? আর আমাদের ভাত হবে, জিরা রাইস চাওয়ালের ভাত হবে। আচ্ছা, আচ্ছা, দই মিষ্টি বাদ দিয়ে আমাদের 70 টাকা করে পেট ভরে। 70 টাকা পেট ভরে। পরের ভাতে কোনো পয়সা নেই, পরের সবজি দেবো কিছু পয়সা নেই। 70 টাকা করে পেট ভরে, শুধু দই মিষ্টি বাদ দিয়ে 70 টাকা। এটা কি সবারই একই রেট না আপনার? একদম একদম ফিক্সড রেট আছে আমাদের। আচ্ছা, আপনার হোটেলের নাম বলে দিন। সোনু হোটেল, গঙ্গাসাগর, ঠিক আছে, মেলা মাঠ 3 নম্বর পার্কিং। ঠিক আছে। টিফিনের জন্য আপনারা পিঠাই পরোটাও খেতে পারেন, এটাও খুব টেস্টি। 150 গ্রামের দাম 15 টাকা থেকে 20 টাকা। আমিও খেলাম পিঠাই পরোটা, ভালো হয়েছে। গঙ্গাসাগর এলে এই জিনিসটা খুব ভালো, খারাপ নয়। দেখুন এবারে ফেরার সময় ভেসেলের জন্য কত মানুষের ভিড়। কারণ কি বলুন না, এইখানে দুটি ভেসেল ছাড়বে, একটি হচ্ছে 12টা আর একটা হচ্ছে 12টা 10-15-র মধ্যে। তার মধ্যে যদি চাপতে পারলাম তো ভালো, নাইলে বিপদ রাখার জায়গা না। সেই এবারে রাত 12টা ভেসেল জুয়ারে চলবে, ভাটাতে বন্ধ হয়ে থাকবে, ওই জন্যে এইখানে এত কষ্ট। ভেসেলে চাপার সময়টা, নামার সময়টা একটু সাবধানে থাকবেন, প্রচুর ভিড় হয় তো। ভেসেল চলার মাঠ থেকে আপনার এই যে পাখিগুলা দেখছেন না, এইগুলা এত সুন্দর লাগে না, ওই খাবার দেয় আর পাখিগুলা ঝাঁক 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 পাখি আমাদের সঙ্গে উড়ে চললো। গঙ্গাসাগর আসার অন্য কোনো অসুবিধা নাই, বুঝলেন, এই ভেসেলের জন্য অসুবিধা। কারণ জুয়ার ভাটা কি যে ব্যাপার বাবা, ভাটা হয়ে গেলে আপনার বলছে শুকনো ডাঙা হয়ে যাবে, ওই জন্য অসুবিধাটা। তো বন্ধুরা, পূজা আমাদের হয়ে গেল। কপিলমুনির আশ্রম মানে ভিডিও করতে মানা ছিল, মানে ফটো তোলা মানা ছিল, কিন্তু ওই পুলিশ অফিসার ছিল একজন, তাকে জিজ্ঞাসা করলাম স্যার একটু ভিডিও করবো, তো বলছে করো, অসুবিধা কিছু নাই, তবে লুকাই ছুপাই করো। তো যাই হোক, ভিডিও করা হয়ে গেল। গঙ্গাসাগর প্রস্তুতি মেলাটা আপনাদের লাগলে কেমন বলুন? নিশ্চয়ই ভালো লাগারই কথা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সঙ্গে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।